এখন এইমাত্র সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। রেডি ফেডি হবো, হয়ে সোজা বেরিয়ে পড়বো। সকালবেলা উঠেই যেটা সবার প্রথমে করি সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওটা একবার চেক করি, কারণ বলা যায় না কোন দিন রাত্রেবেলা ভিডিও আপলোড করে শোবো, সকালবেলা উঠে দেখবো যে ভিডিও ভাইরাল হয়ে গেছে, কে বলতে পারে। তো ওই আশা নিয়ে ঘুম থেকে উঠি, বাট কোনো একদিন হয়ে যাবে, আই হোপ সো। তো এখন জাস্ট ফ্রেশ হবো, ব্রাশ ফ্রাশ করবো, করার পরে কি করবো, টোটো নেবো অ্যান্ড বেরোবো। 2 ঘন্টা চালিয়ে আসতে হবে তো, রোড টু আইফোন। দেখতেই পাচ্ছ আমি এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। এখন জাস্ট আমি যাব, টোটো নেব অ্যান্ড বেরিয়ে পড়বো। তবে আজকে যে হারে গরম পড়েছে না, উফ, ইচ্ছা তো করছে যাতে নাই বেরোই, বাট যখন চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি বস, চ্যালেঞ্জ তো কমপ্লিট করতেই হবে, তাই না? তবে যেটা ব্যাপার হচ্ছে, আগের দিন কিন্তু আমি অনেকক্ষণ চালিয়েও আমার হয়েছিল 300 টাকা, সেটা আমার মাথায় আছে। আজকে আমি স্ট্র্যাটেজিক্যালি চালাবো অ্যান্ড চেষ্টা করবো ওটাকে 500 বানিয়ে আনা। সকালবেলা করে আমি এই কন্টেন্টটা শুট করছি, কারণ হচ্ছে এটা করে আসার পরে দুপুর থেকে বিকেল রাত পর্যন্ত সময় থাকছে, যে টাইমটায় আমি অন্যান্য কাজগুলো করতে পারছি, অন্যান্য প্ল্যান করতে পারছি, অন্যান্য যা যা জিনিস করি আমি সেগুলো করতে পারছি, তো তাতে আমার সুবিধা হচ্ছে। এখন দাঁড়িয়ে রয়েছি বারুইপুর রেলগেটের কাছে, গেট পড়েছে আর এখন টোটোতে রয়েছে প্যাসেঞ্জার। যার রোদ, এই এত রোদের জন্য মানুষজন সেইভাবে বাড়ি থেকে বেরোচ্ছে না। আই থিঙ্ক বিকেল বেলা প্যাসেঞ্জার বেশি হচ্ছে, আমাকে আরেকবার বিকেলে ট্রাই করতে হবে, বাট বিকেলে হলে অন্য প্রবলেম রয়েছে, আমি সব মিলিয়ে একটু ঘেঁটে টাফ ভাই। যতটা ইজি ভেবেছিলাম অতটা ইজি নয়। এতক্ষণ ধরে এক তো গরমে চালাতে চালাতে আমার হাঁসফাঁস করছি, গলা শুকিয়ে গেছে, ঠান্ডা জল কিনবো, আর সেকেন্ডলি হচ্ছে আমার কোমর পিঠ ব্যথা হয়ে গিয়েছে, আর বারবার ব্রেক মারতে হচ্ছে। আমার হাইটটা একটু বেশি বলে যেখানে ব্রেকটা মারতে হয়, টোটোর এইরকম জায়গায় একটা ব্রেক রয়েছে, এইরকম জায়গায় কোথায় গেলে এই জায়গাতে একটা ব্রেক আছে, পা দিয়ে মারতে হচ্ছে বারবার, পা তো পুরো ব্যথাই হয়ে গেছে। যত ইজি ভাবছিলাম তত ইজি তো নয়। তো এখন ফাইনালি যাবো বাড়ির দিকে, আর তার আগে একটু ঠান্ডা জল কিনে খাবো। ঠান্ডা জল দাও একটা 10-এর। এই গরমেই একটাই জিনিসের শান্তি, ঠান্ডা জল। কিন্তু আমার ভয় লাগছে আমার গলাটা এবার ধরবে। এখন যাচ্ছি ফাইনালি বাড়ির দিকে, কারণ আমার যেটা প্রত্যেক দিনের কোটা 500 টাকা সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি টাকাটা বাড়ানোর জন্য, মানে 400 টাকা হয়ে থেমেছিল, বাট 100 টাকা একবার ইনকাম করার ছিল, তো আমি রিজার্ভ করে নিয়ে অনেকটা দূর পর্যন্ত চলে এসেছি। তো এখন বাড়ি যেতে হবে, যেতে যেতে যে কটা প্যাসেঞ্জার পাবো তুলে নিয়ে চলে যাবো, কারণ কালকে 300 টাকা হয়ে থেমেছিল, আজকে যতটা হবে সবটাই অ্যাডভান্টেজ। তো গাড়ি চালাই, এক হাতে এরকম ভাবে করাটা ঠিক না ভিডিও, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমি ফাইনালি চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছি। এখন জামা টামা চেঞ্জ করেছি, মুখে চোখে জল দিলাম, দিয়ে টাকাটা গুনলাম, দেখলাম আজকে হয়েছে 610 টাকা, আগের দিন হয়েছিল 300 টাকা। মানে হিসেব মতো যদি 500 করে ধরি, তো আমাকে টাকাটা কভার করতে হবে যেভাবেই হোক, আমাকে কোনোদিন বেশি কোনোদিন কম, এইভাবে ম্যানেজ করে একটা ব্যালেন্সে তো আসতেই হবে। তবে সত্যি কথা বলতে এই গরমে রোদ্দুরে যারা বাইরে কাজ করছে ভাই, কিচ্ছু বলার নেই তাদেরকে। জাস্ট আমার তো গলা শুকোচ্ছে বারবার, মুখ থেকে দেখছি ঘাম শুকিয়ে নুন নুন হয়ে গেছে, মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো। মা নুন চিনি জল করেছে, সেটা এখন দিচ্ছে, আর এটা বেস্ট, গরমকালে খেতে থাকো ঠান্ডা জলে নুন চিনি মিশিয়ে, এটা বেস্ট ওয়ারেস, বোতলে গুলে রেখেছে। দেখতে এখন লিমকার মতো লাগছে, কিন্তু এটা লিমকা নয়। লেবু দিয়েছো? চিও, বেস্ট, চিয়ার্স। তো কাজ যেমন ইম্পর্টেন্ট, সঙ্গে নিজের খেয়াল রাখাটাও খুব জরুরি। তো আমি বাড়িতে এসে দেখলাম মা মুখে টমেটো মেখেছে। আমি বললাম যে এটা মাখলে কি হয়, মা বললো ট্যান রিমুভ হয়। বললাম এক্ষুনি দাও। তো আবার টমেটোর ওপরে চিনি লাগিয়ে দিয়েছে। এটার টমেটোতে অ্যাসিড থাকে, চিনির সাথে এটা মিশে যে কি তৈরি আমি জানি না, বাট মুখে দিয়ে দেখছি। আমি একবার ভিডিওটা করে রাখলাম, দেখো এখন মুখের কন্ডিশন এরকম, এটা দেওয়ার পরে দেখি কেমন থাকে দেখতে। তো স্নান করে এসে এইমাত্র বসলাম, চুল এখনো ভিজে রয়েছে, শ্যাম্পু করলাম, এখনো সিরাম দিইনি, মুখে ময়েশ্চারাইজার কিচ্ছু মাখিনি। তার আগে হ্যাঁ, মুখ কি আমার গ্লো করছে? তোমরা দেখে কি মনে হচ্ছে? তোমরা দেখে কি বলছো? আমার মুখ কি গ্লো করছে আদেও? মায়েরটা করছে, মায়ের অলওয়েজই চকচক করে। মা এইরকম, হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, দেখাচ্ছে এরকম করে করে। তো আমি জানি না আমার মুখে কি চেঞ্জ এসছে না এসছে, যাই হোক ভালো লাগছে। থ্যাংক ইউ। কি টেকনিক? নিনজা টেকনিক। আচ্ছা, তো যাই হোক, যেটা হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবার খুব ভালোভাবেই গ্রো করছে, বেশ ভালোই লাগছে এটা দেখে, সত্যি ভালো লাগে। মানে কষ্ট করলেই কেষ্ট মিলবে। এবার খাওয়া দাওয়া করবো, ভিডিও এডিট করবো, করে দেখছি তারপরে 2-3টে কাজ রয়েছেই, বিকেলে বেরোনোরও আছে, দেখি যেমন যাই সেটাই তোমাদেরকে দেখাবো। আর মুখটা টান হয়ে উঠছে, আগে ময়েশ্চারাইজার লাগাই।
এবার খাবো দাবো, কাজে বসবো। এখন একটু বাইরের দিকে বেরিয়েছি, সঙ্গে রয়েছে মা আর বৌদি রয়েছে, একসাথে যাচ্ছি। দেখি একটু হাঁটতে হাঁটতে যাই, কিছু যদি ভালো লাগে খাবো দাবো, তারপর আবার বাড়ি আসবো, এসে এই ভিডিওটা এডিট করবো, করে কালকে এটা আপলোড করবো, তো আজকে 3টে গানই শেষ হয়ে যাবে। ফুল মুন, এত সুন্দর লাগছে না চাঁদনি রাতটা, চাঁদটা এত সুন্দর, আমি দেখে একটু থমকে গেলাম, এলাম একটু সবার সাথে শেয়ার করেছি। যেটা আকাশে দেখা যাচ্ছে আর যেটা দেখাতে পারছি অপার্থিব ভাই। বারুইপুরে তাত্ত্বিকার দোকান চেনে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। এমনকি রাজপুর ফাজপুর থেকে লোকজন এনার কাছ থেকে এসে চানা ঘুগনি এসব নিতে আসে, আর আমি আজকে এসেছি এই দোকান থেকে খাবো বলে। খুব খেতে ইচ্ছা করছিল সন্ধ্যা থেকে এখান থেকে চানা আর ঘুগনি। ভিড় দেখছো সারাক্ষণ থাকে এটা। আমি চানা খেয়ে কিন্তু তারপরে ঘুগনিও খেতে পারি। দেখো আগে পেয়ে গেছে বৌদি, বৌদি ঘুগনি পেয়ে গেছে, এখন আমাকে দিচ্ছে খাওয়ার জন্য। খেয়ে বলো কেমন খেতে। পরে খাও, এই তো বৌদির হাতে দাও, ব্যাস। এবার এখান থেকে দুজন তুলে খেয়ে নি, ধরে দাঁড়িয়ে থাকুক। আমার চানা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশ একটু ঝাল ঝাল লাগছে জিভে, মজা লাগছে। মারা এখনো পর্যন্ত ঘুগনি খেয়েই যাচ্ছে, এই যে শেষ হয়নি। হ্যাঁ হ্যাঁ কি করেছে দেখো টক জল নিয়ে, এই যে পুরো ঝোল গড়াচ্ছে মায়ের ঘুগনি থেকে জল দিয়ে। একদম ঢেলে দিয়েছে ঝোল। 10-এর মুড়ি মাখা দিও তো, 15 দিও, 15 মুড়ি মাখা। সাদা বালি, হ্যাঁ এটা নুন, এটা হচ্ছে লাল বালি, মানে এইসব মাখালেই মশলা মুড়ির টেস্টই আলাদা হয়ে যাবে। এত ভালো টেস্ট। আমি ওখানে খেলাম আর মশলা মুড়ি নিয়ে এসেছি সঙ্গে করে, খেতে খেতে যাচ্ছি। তো এখন যাচ্ছে মা কিছু খাবার কিনবে, দেখা যাক কি নেই। যে ডার্ক চকলেট কিনতে হলো 105 টাকা খরচ করালে হতভাগা, এখন যাচ্ছে তাকে অ্যাটিটিউড নিয়ে। ও সামনে ধাক্কা খাবি রে। তো বাড়ি তো চলে এসেছি অনেক আগে, আর তখন থেকে এখনো পর্যন্ত আমি টানা করে যাচ্ছিলাম কাজ। এর মধ্যে আমি বেশ কয়েকটা লাড্ডু খেয়েছি, আর এখন আমি খাচ্ছি টক দই। কারণ রাত্রেবেলা টক দই খেতে আমার তো মজা লাগে, কারণ ভালো ঘুম আসে, এটা সত্যি কথা। তবে যেটা কথা হচ্ছে, বাবার তো কাজ রয়েছে, আর ঠিক বাবার কাজের ফাঁকে ফাঁকে যখন সময় হয় অ্যাডজাস্ট করে আমি টাইমলি টোটোটা নিয়ে বেরোই 2 ঘন্টার জন্য। বাট কালকে সারাদিনই বাবার কাজ রয়েছে, বাবার লাগবে কালকে সারাদিন গাড়িটা, তো কালকে আমি কোনোভাবেই বেরোতে পারবো না। তো কালকে মনে হয় আমার টোটোর সিরিজটা আসবে না, তাই তো জানি এখনো পর্যন্ত। বাকি ওপরওয়ালা কি রেখেছেন উনিই জানেন, ওনার প্ল্যানের আগে তো আমাদের প্ল্যান কাজ করে না। তো যাই হোক, আজকের মতো তো ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার নতুন নতুন আইডিয়া কেমন লাগছে সেটা প্লিজ বলো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড স্টে টিউন অন দিস চ্যানেল। কালকে দেখা হচ্ছে আবার একই সময়ে একই জায়গায়। ততক্ষণের জন্য বাই।